আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো পিকনিক। আজকে পিকনিকে আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমার যা এটা, ওর নাম ময়না, এটা আমার ছোট যা। ও মুরগি কাটছে, মুরগি নিয়ে আসা হয়েছে। ও খুবই এক্সাইটেড যে ওকে ভিডিওতে দেখানো হবে, খুব খুশিও। এই তো মুরগি কাটা হয়ে গেছে, ওর সাথে বিড়ালও আছে, ওর সাথে শিয়ারে আছে বিড়াল। এটা আমার বাড়ির ভিউ, বাড়ির চারপাশটা দেখালাম। এর আগে বলছি কোনো গাছপালা নাই, সবই কেটে ফেলেছি, আবার নতুন করে লাগানো হবে। আজকে আমরা সবাই এক জায়গায়, সবাই মনে করলাম পিচ্চি বাচ্চারা আছে, মেয়েরা আছে, সবাই মিলে আমরা একটা পিকনিক করি, ছোটোখাটো, খুব একটা বড় না, বেশি মানুষও না, 14-15 জন মানুষ, ছেলে মেয়ে দিয়ে। তো আজকে করলাম আয়োজনটা। বৃষ্টি হচ্ছে, সারাদিনই প্রায় বৃষ্টি, অঝরে বৃষ্টি, কোনো সময় বৃষ্টি, কোনো সময় একটু রোদ। এই তো টেনশনে ছিলাম পারবো কিনা রান্না করতে। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে আমি চুলা করেছি, একটা চুলা কেটেছি বাগানের মধ্যে। সেখানে কোনো চাল নাই, কিন্তু আমরা অনেক কষ্ট করে একটা চাল বানাইছি পলিথিন দিয়ে। এর মধ্যে সব কিছু কুটাকুটি বাছাবাছি করে রেডি করে, অনেক বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে সব কিছু রেডি করছি, করে তারপর চুলার উপরে গেছি। এই যে মেয়েরা, দুষ্টু মেয়েরা, কেউ গাছে উঠেছে, পেয়ারা পাড়ছে। আমি একটু দুষ্টামি করে ওদেরকে ভিডিও করেছি, ওরা আমাকে পেয়ারা পেরে দিচ্ছে, আন্টি একটা খাচ্ছে আর ভিডিও করছি। আমাদের শাপলা সহযোগিতা করছে। আমার যা, এই যে এটা আমার জায়ের মেয়ে, চুলা ধরাচ্ছে। ও ব্যর্থ হয়েছে চুলা ধরাতে ফার্স্টে, পরে আবার আমার যা বসলো। এই যে এখন চুলাটা ধরে গেল, আগুন ধরাতে পারছে লাস্ট পর্যন্ত। এরপরে যে পানি গরম হচ্ছে, আমাদের শাপলা পানি গরম করতেছে। পানিটা, এটা পোলার পানি, এটা পানিটা গরম হয়ে গেলে নামায় রাখবে। এটা আমার নতুন চুলা, ওই জন্য আমরা সবাই মিলে ভাবছি যে আজকে নতুন চুলায় পিকনিক করব আমরা। বাইরের কেউ না, শুধু আমার যা। এই যে এটা আমার যা, এর আগেও দেখাইছি। আপনারা ওকে চিনেন, অনেকবার দেখেছেন। টমেটো তুলতেছে, এই কাজ করে ওই কাজ করে। সবাই তো শাপলাকেও চিনেন। যে পোলার চাউল ধুয়ে রাখেছে মারিয়া, আমার ওই বোনের মেয়ে আর কি। এরপরে এই যে সবাই বসে আছে, এই যে মারিয়া, এটা মারিয়া হাই দিয়ে চলে গেল। সবাই খুব মজা করেছে অবশ্য, মানুষ কম, অনেক মানুষ কম। আমরা শুধু আমার 3-4টা মেয়ে আর আমরা কয়জন, আমরা 2 যা আছি, শাপলা আছে, আমার খালা শাশুড়ি আছে, আমার এক ননদ আছে, এরা মিলেই। মামি শাশুড়ি আছে একটা, মামি শাশুড়িকেও দেখাবো, ভিডিওতে আছে। এই যে তেল দিচ্ছে শাপলা, এখন মনে হয় মুরগি রান্না হবে, মুরগি দিবে চুলার উপরে। এই তো পেঁয়াজ দিচ্ছে, এবার রসুন দিচ্ছে, দিয়ে এবার নাড়াচাড়া করবে। এটা আমার আরেকটা যা, খালাতো যা আসছে, এটাও আরেকটা যা, আরেকটা খালা শাশুড়ির বেটার বউ আমাকে দেখতে আসছে। রাস্তা থেকে শুনছে আমি অসুস্থ। এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিল, পেঁয়াজ বাটা। এই তো আদা রসুন বাটা দিচ্ছে, এটা রসুন বাটা।
আদা রসুন বাটা দিল। এরপরে লবণ দিচ্ছে পরিমাণ মতো। পিকনিকের রান্না তো, যে যেরকম ইচ্ছা সে সেরকম দিচ্ছে মশলা। এরপরে দিয়ে দিবে, কিছুক্ষণ নাড়াচাড়া করেছে। এটা দিছে গরম মশলা, তেজপাতা, আদা, সরি তেজপাতা, গরম মশলা, ডাল, লবঙ্গ, গোলমরিচ। এবার দিল হলুদ। এবার দিচ্ছে ঝালের গুঁড়া, এটা ঝালের গুঁড়া। এইবার দিবে জিরার গুঁড়া দিবে। একটু নাড়াচাড়া করে নিল। এরপরে জিরার গুঁড়া দিবে। জিরার গুঁড়া। এই তো এইভাবে মুরগি রান্না করবে। এটা মুরগি ভুনা করবে, তারপরে রোস্ট করবে, তারপরে পোলাও করবে, তারপরে রোস্ট করবে। করার পরে সবাই মিলে ওইদিকে নাচানাচি হচ্ছে। ওই ভিডিওটা আর করি নাই, কারণ মেয়েরা নাচানাচি করছে, আনন্দ ফুর্তি করছে 4টা মেয়ে। আমরা এদিকে রান্না বাড়া নিয়ে ব্যস্ত আছি। আপনাদেরকে একটু দেখানোর জন্য পিকনিকটা, নতুন চুলা কেটেছি, দেখাইছি এর আগে। তো আপনারা সবাই দেখবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কিছু আশা করছে আপনাদের থেকে। আপনারা ভালো কিছু বলবেন, ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন। আমরাও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। মাংসটা কষাই নিচ্ছে। এরপরে মাংসটা রান্না হলে পোলাও করবে, তারপরে রোস্ট করবে, তারপরে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এর মধ্যে একটু বিরতি দেওয়া হয়েছিল, রান্নার পর একটা পেঁয়াজি করা হয়েছিল বাচ্চাদের জন্য। ওদেরকে সবাইকে পেঁয়াজু করে আমার যা খাওয়াইলো। ওর হাতের পেঁয়াজুটা অনেক ভালো হয়, মজা হয়, আমার মেয়ে খুব পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি ওর পেঁয়াজুটা। এই যে রান্না বাড়া যখন কমপ্লিট হয়ে গেল, তখনও পেঁয়াজুটা করলো। শাপলা সব কিছু রেডি করে রাখেছিল পেঁয়াজু, আমার যা বানাইয়ে সবাই আমরা পেঁয়াজু খেয়ে একটু পেটটা ঠান্ডা করলাম। অনেকক্ষণ খিদা লাগছিল, সেই সকালে সবাই খাইছি। তারপরে পিকনিকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ভাবলাম এবার ও বলল যে পেঁয়াজুটা বানাইয়েই ফেলি, যদিও রাত হয়ে গেছিল। সবাই খেলাম, এত মজা হয়েছিল পেঁয়াজুটা, খুবই মজা হয়েছিল। আর আমার যে যাটা দেখছেন রান্না করছে, এ খুব ফানি। এ সবসময় ভিডিওর সামনে থাকতে চায়, সবসময় ভিডিও করতে চাই। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি অনেক খুশিতে, অনেক আনন্দই অনেক কথা বলে ফেলেছি এলোমেলোভাবে। ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলা দেখবেন, মন দিয়ে দেখবেন, একটু আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ মন থেকে। এরকম গ্রামের কিছু কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, আমাদের গ্রামের বাড়ি। সব সময় তো শহরে রান্না বাড়া তো দেখায় মাঝে মধ্যে, কিন্তু গ্রামেরটা তো দেখাই নাই। ইনশাআল্লাহ গ্রামের রান্না বাড়া, আমাদের চলাফেরা, আমাদের লাইফ স্টাইল দেখাবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে। আল্লাহ যেন সবার মনকে শান্তিতে রাখে, সবার জন্য বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে। আজকের ভিডিও যদিও বড় হয়ে গেছে,
আপনারা কষ্ট নেবেন না, আপনারা আমাকে বাজে কোনো কমেন্ট করবেন না প্লিজ। আজকে পিকনিক তো, ভিডিওটা বড় হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। আপনাদের অনুরোধ থাকলো ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এটা আমাদের গ্রামের বাড়ি, যদুবয়রা, কুমারখালী, কুষ্টিয়া। এরপরে নতুন নতুন ভিডিও দেখাবো। আমার যে জায়গাটা দেখছেন ও অনেক শৌখিন, ওর মন মানসিকতা অনেক ভালো। ও যখন যেটা গ্রামে তো, যখন যেটা রান্না করে আমাকে বলে যে ভাবি আমার রান্নাটা দেখান। আসলে আমি সময় করতে পারি না। আপনারা যদি দেখতে চান দেখাবো ওদের রান্না বাড়া, ওদের চলাফেরা, ওদের সব কিছু যদি দেখতে চান দেখাবো। সব কিছু তো দেখানো সম্ভব হবে না, রান্নাটা দেখাতে পারবো। ওরা গ্রামে থাকে, সহজ সরল, যেভাবে যেমনভাবে যাই করে না কেন ওইটাই দেখাতে পারবো, আলাদাভাবে কিছু না। আজকে বৃষ্টি হয়েছে অনেক, যার কারণে লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। আসলে ওইভাবে ভিডিওটা করতে পারি নাই, ভালো মতো সুন্দরভাবে করতে পারি নাই। এই থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিও দেখাইছে আপনাদেরকে একটু। এটা পোলাও হচ্ছে, পোলাও শেষের দিকে, এবার ঘি দিচ্ছে। মাংসটা হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে, ঘি দিল। এইবার দিবে, এবার লেবু দিচ্ছে, চিনিও দিচ্ছে, শাপলা। দুইজন লাগছে, সবারই খিদা লেগে গেছে, তাড়াহুড়ো লাগাইছে, রাতও হয়ে গেছে। আমরাও তাড়াহুড়ো করতেছিলাম যে অনেক রাত হয়ে গেছে, সবাই বাচ্চা টাচ্চা ঘুমাই পড়বে। ওইটা মামি শাশুড়ি, যেটাকে দাঁড়ায় দেখছেন উনি আমার মামি শাশুড়ি। উনি আমার চুলাটা ওখানে করে দিছে, তাই আমরা শখের বিষয় আজকে সবাই মিলে একসাথে খাইলাম। আমার এই জাটা একটু দুষ্ট আছে, খুবই এগুলো পছন্দ করে, হাসি খুশি, একসাথে খাওয়া দাওয়া, চলাফেরা, খুবই জলি মাইন্ডের। আপনারা দোয়া করবেন ওর জন্য সবসময় এমন হাসি খুশি থাকে, ওর জন্য সবসময় ভালো থাকে। ওর 2টা বাচ্চা আছে, ছেলে মেয়ে, ওরাও যেন ভালো থাকতে পারে, ভালো থাকে। ওর হাজব্যান্ড আছে, দোয়া করবেন সবাই। একটা শাশুড়ি আছে, ওরা একসাথেই জয়েন্ট ফ্যামিলি, ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন মিলেমিশে থাকতে পারে। আমি যখন আসি ওরা আমাদের সাথে এইভাবে মিলেমিশে থাকে, একসাথে আমরা খাই, চলি। আমাদের মানে কোনো কিছু বোঝা যায় না যে আসলে আমরা আলাদা কেউ না ওইভাবে। এটা মামি শাশুড়ি, আমাদের পাশের বাড়ির। উনি অনেক হেল্প করে আমার, উনি খুব ভালো মানুষ, মুরব্বী মানুষ। ওনার জন্য দোয়া করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য মন ভরে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। আজকে অনেক কথা বলে ফেলেছি। আজকে মনটাও ভালো ছিল, শরীরটাও ভালো ছিল, মাশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এইভাবে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের সামনে যেন ভালো ভালো ভিডিও আনতে পারি, আমার কিচেনের ভিডিওগুলো যেন আমি দিতে পারি, নিয়মিত দিতে পারি। আপনারা একটু দয়া করে দেখবেন,
একটু দেখে বলবেন। আসলে রান্না বাড়া অতটা হয়তো বা সবাই সবার মতো করতে পারে না, এক একজনের এক এক রকমের রান্না বাড়া, এক একজনের এক এক রকমের স্টাইল, রান্না বাড়ার আর্টও এক একজনের এক এক রকমের, কেউ কারোর সাথে মিলে না অবশ্য। হাতের 5টা আঙুল যেমন একরকম হয় না, এরকম প্রত্যেকটা কিছুই, কাজ বলেন মানুষ বলেন, কেউ কারোর মতো হয় না, একই রকম হয় না। দেশে বিদেশে ভাই বোন আন্টি আঙ্কেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখবেন, বাংলাদেশের ভিডিও, রান্না বাড়া কাজ কাম সব কিছু দেখবেন, ভালো লাগবে। এই যে আমার জাটা অনেক পরিশ্রমী, সে সারাদিন কাজ করে, বিজনেস করে, ওর অনেক বিজনেস আছে পাশাপাশি। আবার ছেলে মেয়ে ওদেরকে টেক কেয়ার করে, শ্বশুর শাশুড়ি স্বামী ওদেরকেও দেখাশোনা করে, রান্না বাড়া করে। ওর অনেক অনেক চাপ, ওর ফ্যামিলিতে অনেক ব্যস্ত থাকে সারাদিন, তারপরেও আমার সাথে সময় দেয়, আমার সাথে কাজ করে, আমার সাথে আড্ডা দেয়, আবার মাঝে মাঝে উৎসাহ দেয়, ভিডিও করো, ভিডিও ছাড়ো, আমাকে বেশি বেশি দেখাও। খুব এক্সাইটেড, ভালো, মন ভালো, মেয়ে হিসাবে অনেক ভালো। এর আগেও বলছি, এর আগেও অনেক প্রশংসা করছে, এই সেই যা। এটা দুধ ঢেলে দিয়েছে, এটা রোস্ট করতেছে। রোস্টের রেসিপিটা আমি আপনাদেরকে বলি নাই। প্রথমে পেঁয়াজ লাল করে নিছে, তারপরে শর্টকাটে রোস্টটা করেছে আর কি। আমি বললাম শর্টকাটে করো। প্রথমে তেল দিছে, তারপরে পেঁয়াজ দিছে, পেঁয়াজটা লাল হলে মুরগিটা ভেজে নিছে। নেওয়ার পরে মুরগির মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, যা যা দেয় আর কি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, বাদাম বাটা, টক দই সবই দিয়ে কষাইছে আর কি, নাড়াচাড়া করছে। তারপরে দুধ দিছে, দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নামাইতে এবার পেঁয়াজি বানাচ্ছে। পেঁয়াজিটা বানাই সব বাচ্চাদেরকে দিছে, তোমরা আগে খেয়ে নাও। তারপরে ওরা আবার একটু আনন্দ ফুর্তি করতেছিল, এনজয় করতেছিল। করার পরে তারপরে আবার সবাইকে উঠানে বসেই খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে একসাথে। কেউ ছাদে চলে গেছে খাবার নিয়ে, কেউ আমরা পেয়ারা গাছের নিচেই আমরা খাচ্ছি উঠানে বসে। এটাই আনন্দ, এটাকেই বলে পিকনিক, গ্রামের পিকনিক। এই তো, এর থেকে আর কি মজা হতে পারে, এর থেকে কি আনন্দ হতে পারে যে সবাই মিলে আমরা একসাথে মজা করছি, একসাথে। এরকম আমরা অনেক দিন করি না, এরকম মজা অনেক দিন হয় না। দেখেন, ভালো লাগবে। সবাইকে বলছি ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আমার যাটা পারতেছে, ও পারে এসব ঝামেলা, ভালোই করতে পারে। আমি আসলে এত ভারী কাজ এখনও করার মতো সেরকম আমার শরীর হয় নাই। তারপর আমি ভিডিও করছি, ওদেরকে দেখাই দিছি, এটা করো, এইভাবে করো। ও করছে, করে আবার নিজেই বাড়া এসব বেড়ে সবাইকে দিছে, খাওয়াইছে, নিজেও খাচ্ছে। ভালো। সবাই বলবেন কেমন হয়েছে আমাদের আজকের ভিডিওটা। ইনশাল্লাহ আগামীকাল আবার একটা ভিডিও দেখবেন। এটা মামির শাশুড়ি, এটা খালা শাশুড়ি, এটা পাশের বাড়ির এক ননদ।